এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলেন তো আপনারা এটা আরবিতে কি মাস? আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা আরবিতে মহরম মাস। মহরম মাসের আজকে 10 তারিখ। আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার। তাই হযরত ইমাম হোসাইনকে উদ্দেশ্য করে আজকে একটু বাচ্চাদেরকে মিষ্টিমুখ করাবো। তাই চলে আসলাম আমি এখানে 1 কেজির একটু বেশি যে মেজবানি ক্ষীরগুলি রান্না করে ওই ক্ষীরগুলো আজকে পাকাবো। আমি এখানে গুড় ইউজ করব না, এখানে আমি চিনি দিয়েই পাকাবো, কারণ গুড় আমার বাসায় নাই, সেজন্য আমি চিনি দিয়েই পাকাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে চালগুলো আমি ভালো করে ধুয়ে 1 পাতিল পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার চালটা কিন্তু বলক এসে গেছে, পুরো ফুটেই গেছে অলরেডি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কেজির একটু বেশি চিনি। এইগুলাতেই হয়ে যাবে মিষ্টি। মিষ্টির পরিমাণ এখন মানুষ অনেক কম খায়, তেমন বেশি খায় না, তাই আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম সবার কথা চিন্তা করে। এই তো এখন নাড়ার উপরে রাখতে হবে, কারণ চালটা ফুটে গেছে আর চিনি লবণ দিয়ে দিয়েছি। এখন নাড়ার উপরে না রাখলে নিচে লেগে যাবে। আর যে সকল ভাইয়া এবং আপুদের সংসারে প্রচণ্ড পরিমাণে অশান্তি, তারা এই মহরম মাসের 10 তারিখে, আজকের এই তারিখটায় তাদের জন্য পায়েস এবং এই ধরনের ক্ষীরগুলা তৈরি করে খাওয়াবেন। আশেপাশের আত্মীয় স্বজন এবং আপনার বাচ্চাদেরকেও, বাসার সকলকে খাওয়াবেন। তাহলে দেখবেন সবার মধ্যেই সবার মায়া মহব্বত বাড়বে। তখন রান্নাটা শেষ হয়ে যাবে ক্ষীরটা, তখন চুলা থেকে পাতিলাটা নামিয়ে দরুদে ইব্রাহিম একবার পড়বেন। তারপর হচ্ছে ইয়া আল্লাহু ইয়া উদুদু, এই দোয়াটা 11 বার পাঠ করবেন। আর আরও একবার দরুদে ইব্রাহিম পাঠ করে এই ক্ষীরটার মধ্যে ফু দিয়ে বাসার সকলকে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইতিম মিসকিন, গরিব অসহায় যারা আছে সবাইকে খাওয়াবেন। খাওয়ালে দেখা গেছে আপনার সংসারের সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারে শান্তি আসবে এবং আপনার বাসাটাই পাতলা হয়ে যাবে। সকল ধরনের অসুখ বিসুখ থেকে সেবা পাবেন। আজকে তো মহরম মাসের 10 তারিখ। হযরতে ইমাম হুসাইন আর হাসাইনের উদ্দেশ্য করে আপনারা এই আমলটি করতে পারেন। আশা করি নৈরাশ হবেন না। আর মানুষকে খাওয়ানো এমনিতেও অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াব। একটা দানা খাওয়ালে 10টা নেকি হয়। আর আল্লাহ কোন দিক দিয়ে আপনাদের বরকত এবং শান্তি দান করবে এটা নিজেরাও টের পাবেন না। এই তো আমার ক্ষীরটা অলমোস্ট রান্না শেষ। আমি আমলটা করে এখন আমার বাসার আশেপাশে যে সকল বাচ্চারা আছে সবাইকে ডাক দিয়ে এনে আমি ক্ষীরগুলা একে একে দিতেছি সবাইকে। সবাইকে তো দেখানো সম্ভব না, আর ভিডিওতে সবাই আসতেও চায় না, এটা অ্যালাও না। আমি এ পর্যন্ত আমার ফেসও দেখাইনি। কথায় এবং ব্যবহারে আপনাদের যদি কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ক্ষীরটার এই তো ফাইনাল লুক, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।